শিবির আন্দোলনের নেতৃত্ব দেবে, সেটা কোনো সমস্যা নেই। শিবির রক্ত দেবে, সেটা কোনো সমস্যা নেই। শিবির শহীদ হবে, মারা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন সে ক্রেডিট নেবে বা সে যখন বলবে যে আমি শিবির, তখন সমস্যা। শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের কথাটা আসলেই তিনি অনেক দুঃখ প্রকাশের কথাটা তিনি বলেছেন যে শিবিরকে আমরা কী ভাবি ভাই, শিবির আমাদের কাছে কী দল? প্রথমে শিবির মানে জানি যে আমাদের রক-কাটা দল। শিবির কি আসলে রক কাটে? আমি যখন কলেজ জীবনে প্রথম শিবিরের কথা শুনছি, পরে শিবির মানে রক কাটে। আপনি আসলে কি রক টক কাটে? খুব ভয়ঙ্কর নাকি এরকম? কই এখন পর্যন্ত কোনো শুনিনি, এত বছর হয়ে যাওয়ার পরেও, যে শিবির রক কাটে বা এরকম কোনো প্রমাণ। শিবির নাকি মৌলবাদী বলতে আসলে কী বোঝায়? যে তারা মূলত কিসের চর্চা করে? তারা ধর্মের, ইসলাম ধর্ম চর্চা করে। তাহলে আমরা যে মৌলবাদী বলতেছি, তার মানে যারা ইসলাম ধর্ম অনুসরণ করে তারা সবাই মৌলবাদী নাকি? যারা অন্য ধর্ম পালন করে তারা মৌলবাদী না? মৌলবাদী বিষয়টা এমন একটা হয়ে গেছে যে বর্তমানে এটাকে একদম সবার কাছে অনেক ন্যাক্কারজনকভাবে উপস্থাপন করা হয়েছে, যেটা মৌলবাদী শুনে মনে হয় কেমন যেন টাইপের। শিবিরকে নিষিদ্ধ সংগঠন বলা হয়। আচ্ছা, শিবিরের কাছে যে কোনো যে বই পাওয়া যায় কোন টাইপের? কোরআন, হাদিস, আবার নাকি জিহাদি টাইপের। জিহাদ তো এটা তো আজকাল থেকে কথা নয়। জিহাদ তো সেই 1400 বছর আগে থেকে। জিহাদ বলতে বোঝাচ্ছে যুদ্ধ। যুদ্ধ কি শুধু শারীরিক হতে পারে, মানসিকভাবে হয় না? আমি অন্তরের সাথে সতের সাথে যুদ্ধ করতেছি, এটা এক প্রকার মানসিক মনের সাথে জিহাদ। আরেকটা জিহাদ হচ্ছে যে আমাকে কেউ শত্রু আক্রমণ করতেছে বা আমার ধর্মের উপর কেউ আঘাত হানতেছে, তো আমি তারপরে যুদ্ধ করতেছি। তো আমাকে যুদ্ধ করতে হবে না? আমার একটা সময় তো ধর্মযুদ্ধ হবে, তাই না? গাজওয়াতুল হিন্দ তো হবে। তো এখন যদি আমি জিহাদের কথা বলে আমি জঙ্গি হয়ে গেলাম? শিবির 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা একটা ধর্মীয় চর্চা করে, এটা নাকি খুব ব্যাকডেটেড, এবং তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা জঙ্গি। আর অন্যান্য রাজনৈতিক দল তারা মারামারি করে, কাটাকাটি করে, ওপেনলি ধর্ষণ করে, তারা খুব ভালো। তাহলে এই যে আমাদের জাতির মধ্যে যে দ্বিচারিতা, এক সংগঠনকে ভালো আর সংগঠনকে খারাপ, সেটার মধ্যে নীতি নৈতিকতার কোনো মূল্য নেই। শিবির কি আসলেই খারাপ? আমার চোখে কখনো এমন খারাপ কিছু পড়েনি। তারপরেও কেন আমরা শিবিরকে শুধু দোষ দিই? বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে, শিবির সবসময় শিক্ষার্থী বান্ধব এবং জনবান্ধব। শিবির যে পরিমাণ টেকনিক, যে পরিমাণ ইন্টেলেকচুয়াল পাওয়ারে চলে, অন্য রাজনৈতিক দল শিবির থেকে কমপক্ষে 20 বছর পিছিয়ে আছে। শিবিরের এক একটা কার্যক্রম, তারা একটা ফোরাম বা একটা সেমিনার গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে তারা কতটা ইন্টেলেকচুয়াল পাওয়ার, তারা কতটা বুদ্ধিমত্তা, কতটা প্রতিভার অধিকারী। তো আপনার সন্তানকে আপনি কেন শিবিরে বানাবেন না? আমি বলছি না যে আপনি শিবিরে যোগদান করেন, বাট রাজনৈতিক উদ্দেশ্য হলে অবশ্যই আমার মনে হয় যে শিবিরে করা উচিত। ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। তাদের শৃঙ্খলা আছে। কখন দেখছিলেন যে শিবিরের মধ্যে মারামারি কাটাকাটি নিজেদের মধ্যে নেই? আপনি দেখতে পাবেন না। সবার সেমিনার হলে কোনদিন জুতা ফিকাফিকি, তারপর চেয়ার নিয়ে মারামারি কোনদিন দেখছিলেন? দেখেননি। তারপর শিবির খারাপ। ছাত্রদল, ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক দল মারামারি কাটাকাটি, চেয়ার দিয়ে জুতা পেটাপেটি, নিজেদের মধ্যে মারামারি, ধর্ষণ, তারপর ভালো। সো আমাদের আসলে মেন্টালিটি অনেক পরিবর্তন দরকার। আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি না কিসের জন্য জানেন? কারণ আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি না, বা একজন ভালো কাজ করলেও তাকে যে একটা ক্রেডিট দেব সেটা দিতেও যাই না, আর কীভাবে রাখতে হয় সেটা আমরা যাই না। সবসময় নিজেরটাই বুঝি। একটা কথা আছে না যে সবসময় পা ধরে নিচে নামানো। তো যদি দেখুন, শিবির থাকা বা না থাকা এটা বড় কথা নয়, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে
শিবির যদি আপনি না করেন, আপনি তো কেউ বাধাদার করবেন না, বা শিবির একটা নৈতিকতা নিয়েই তারা চলে। তো তাদের নৈতিকতাকে আমরা শ্রদ্ধা করি। ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে এরা যে চাঁদাবাজি করে, ধর্ষণ করে, এরা তো খুন করে, এরা যদি টিকতে পারে, এরা যদি রাজনীতি করার অধিকার রাখে, শিবির কেন নয়? শিবির কোনো ভুল করেনি। আর 1971 সালের যে কাহিনী দেখুন, জামাত শিবির 1971 সালে, তখন কিন্তু শিবির কিন্তু খুব একটা কথা হয় না। আমরা 1971 সালে বলতে শুধু বুঝি যে রাজাকার বলতে জামাত। শিবির যদিও জামাতের একটা অঙ্গ সংগঠন, বাট তবুও কিন্তু তখন শিবির ওইভাবে আত্মপ্রকাশ করেনি। আর রাজাকার এই বিষয়টাকে আমাদের আরও একটু ভাবতে হবে যে আসলে রাজাকার বলতে আসলে কাদেরকে বোঝায়। বা আর যতটুকু জানি যে জামাত ক্ষমা চেয়েছে, এবং আমার কাছে মনে হয় যে কেউ যদি একটা অন্যায় করে, ভুল বোঝার পর ক্ষমা চেয়ে যদি দেশের কোনো কাজে লাগে, তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত, দেশের সাথে, জনগণের সাথে।